হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, টিনা মাই চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো যে আমি আজকে কীভাবে পনির রান্না করলাম। তো চলো বকবক না করে ভিডিওটা শুরু করি। অনেক রকমভাবে কিন্তু পনির রান্না করা যায়, আজকে আমি কীভাবে রান্না করলাম তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো বকবক না করে রান্নাটা এবার শুরু করি। তো প্রথমে পনিরটা বের করে নিয়েছি, এবারে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। তো যে যেমন সাইজ রাখতে চাও সেইভাবে কেটে নেবে। আমি কিন্তু খুব বড় সাইজও করছি না, আবার একদম ছোট নয়, মিডিয়াম এই যে ছোট ছোট করে পিস করে নিচ্ছি। তোমরা তোমাদের মতো করে পিস করে নেবে। আর তোমরা কে কে পনির খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আর তোমরাও কিন্তু অবশ্যই একবার ট্রাই করো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো দেখো, আমি কিন্তু ছোট ছোট করে পনিরগুলো খুব ভালোভাবে কেটে নিয়েছি। তারপর এগুলোকে এবারে ভাজার পালা। আর এটাতে রান্না করতে কী কী মশলা নেবো তো চলো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এখানে নিয়েছি টমেটো, পেঁয়াজ কুচি, আদা, আর এখানে চিনাবাদাম, আর নিয়েছি কাঁচা লঙ্কা। এখানে কিন্তু আমি কোনো রসুন অ্যাড করছি না। তো চলো এবারে অল্প করে সরষা তেল দিয়ে দিলাম, তারপরে এর মধ্যে দিয়ে দিলাম অল্প করে হলুদ। এবারে পনিরগুলো দিয়ে ভালো করে কিন্তু পনিরগুলোকে ভেজে নেব। আমি পনির খেতে খুব একটা পছন্দ করি না, মোটামুটি পছন্দ করি, আবার একদমও পছন্দ করি না তাও নয়। তো দেখো তারপরে এই যে লাল লাল করে পনিরগুলো ভাজা হয়ে গেছে, এবারে পনিরগুলোকে তুলে নেব। তারপরে এবারে ওই তেলের মধ্যে এবার দিয়ে দিলাম মশলাগুলো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, চিনাবাদাম, টমেটো, তো এর মধ্যে অল্প কিছু জিরে, তো সব কিছু দিয়ে একটু মশলাটাকে ভালো করে একটু ভেজে নেব। তো ভেজে নিয়ে তারপর এটাকে মিক্সচারে পেস্ট করব। তো দেখো খুব কিন্তু বেশি তেল দেবো না, অল্প তেলেই ভাজবো। তারপর দেখো এই যে হালকা বাদামি হয়ে এলে এবার এগুলোকে তুলে নিচ্ছি। এগুলোকে এবার ভালো করে মিক্সচারে মিক্সড করে নেব। আর এর মধ্যে কিন্তু আদাটাকে আমি ভাজিনি, আদাটাকে কাঁচা দিয়ে দিয়েছি। তো তারপর দেখো এই যে মিক্সচার পেস্ট করে নিয়েছি, চলো এবারে রান্নাটা শুরু করা যাক। তারপরে এই যে কড়াই আবার দিয়ে দিলাম সর্ষের তেল, এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি। চিনিটা গরম হয়ে যখন লাল হয়ে আসবে তেলটা, তারপরে এর মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, তারপরে দিয়ে দিলাম বাটা মশলা। আর আমার কাছে গরম মশলা ছিল না, তো তোমরা চাইলে গোটা গরম মশলাও এর মধ্যে অ্যাড করতে পারো। তো তারপরে দেখো ভালো করে কষাতে হবে, যখন তেলটা ছেড়ে আসবে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, আর তোমাদের কাছে থাকলে জিরে গুঁড়ো দিতে পারো। তো তারপরে অল্প একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। যখন তেলটা ছেড়ে আসবে এর মধ্যে দিয়ে দেব ভাজা পনিরগুলো। আর তোমরা চাইলে কিন্তু এর মধ্যে তোমরা আলু অ্যাড করতে পারো, আমি আলুটা অ্যাড করিনি, তোমরা চাইলে এর মধ্যে আলুটাও কিন্তু অ্যাড করতে পারো। তো দেখো তারপরে পনিরটা দিয়ে ভালো করে কিছুক্ষণ কষাবো। তারপরে ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ জল। যেহেতু আমি আলু দেইনি তো সেই জন্য সিদ্ধ হওয়ার কোনো টাইম লাগবে না বেশি, পনিরটা একটু ফুটে গেলেই কিন্তু হয়ে যাবে। তো সেই জন্য আমি অল্প পরিমাণে জল দিয়েছি। আর এইটা কিন্তু রুটি, পরোটা, ফ্রাইড রাইস, সাদা ভাত, তো সবের সঙ্গেই কিন্তু খেতে কিন্তু দারুণ লাগবে। তো দেখো আমি কিন্তু বেশি সময় আর ফোটালাম না, তোমরা তোমাদের মতো দেখে কতটা ঝোল রাখবে সেই অনুযায়ী বন্ধ করে দেবে। তারপরে ওর মধ্যে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, আর একটু উপর দিয়ে ছড়িয়ে দিলাম ঘি। খেতে কিন্তু তাহলে টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে। আর রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর তোমরা অবশ্যই একবার ট্রাই করো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা অবশ্যই লাইক করে যেও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আর দেখো তরকারি কালারটা এত সুন্দর এসেছে এবং খেতেও কিন্তু দারুণ হয়েছিল, তোমরা অবশ্যই একবার ট্রাই করো।